শহীদ পরিবারের সদস্যদের পুলিশি ও আইনি হয়রানি বন্ধে আগামী 7 দিনের মধ্যে আইন মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শহীদ পরিবারের আগেই নানা পক্ষ যাকে তাকে আসামি করে যেসব মামলা করেছে সেগুলো খতিয়ে দেখবে এই কমিটি। সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদদের চেক প্রদানের অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হবে বলেও জানান উপদেষ্টা। মোহন ইসলামের রিপোর্ট। দেখেন কত সুন্দর চেহারা ছিল, তার মগজটা রাস্তায় ছিটকে পড়ে যায়। আমরা যদি নাটক তখন নষ্ট হতাম না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার অনুষ্ঠানে সার্জিস আলম ও স্নিগ্ধকে দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনহারা অনেকেই। অনুষ্ঠানে পুলিশি ও আইনি হয়রানির অভিযোগ করেন শহীদদের স্বজনরা। সরকারের নানা উদ্যোগের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা কি পেলাম? আমরা এখানে কিচ্ছু পাইনি। আমাদেরকে পথে পথে সব জায়গায় বাধা দেওয়া হচ্ছে, আমরা এখানে বিচার পাচ্ছি না। আপনারা দেখেন এই বেশিরভাগটা কিভাবে ঘুরছে, বেশিরভাগটা কি মুক্ত আকাশে ঘুরাফেরা করছে। সার্জিস আলম জানান, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় সুষ্ঠুভাবে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। তাদের বিচার করা না গেলে এটি হবে সরকার ও বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় ব্যর্থতা। অকাতরে এই দেশের নতুন স্বাধীনতার জন্য বুক পেতে দিল যেই মানুষটাকে ওই 5ই আগস্টের পূর্বে দাফন করার মতো কোনো পরিবেশ ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা। এই একটা জায়গায় যদি আমরা সফল না হই, দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি, এবং এর দায় আমরা কোনোদিনকে উপেক্ষা করতে পারবো না। জুলাই গণহত্যার বিচারের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে উপদেষ্টারা বলেন, শেখ হাসিনার বিচার এদেশের মাটিতেই হবে। বিচারের পাশাপাশি শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের কথাও জানান উপদেষ্টারা। আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে দেয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুনর্বাসনটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি চিন্তা করেন, যার 2টা চোখ চলে গেছে, তার মানসিক অবস্থাটা কি, তাকে মানসিক শক্তি যোগান দেওয়া, তাকে একটা কাজ দেওয়া, এই সবগুলো কাজই করতে হবে। হত্যা মামলার নানা জটিলতার কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, শহীদ পরিবারের আগেই নানা পক্ষ ফায়দা হাসিলের উদ্দেশ্যে যাকে তাকে আসামি করে মামলা করেছে। এসব মামলার যৌক্তিকতা খতিয়ে দেখতে আগামী 7 দিনের মধ্যে একটি সেল গঠন করা হবে। মামলা বাণিজ্য শুরু হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ। এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটা নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। পরে 77 জন শহীদ পরিবারের স্বজনদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। মোহন ইসলাম, 71, ঢাকা।